হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমার নিউ পেজ থেকে এই ভিডিওতেই আমার ফার্স্ট ভয়েস এইটাই। ঈদ যাওয়ার ঠিক এক সপ্তাহ পর আবার ফ্রাইডেতে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। ফ্রাইডেতে এমনিতেই সবাই একটু ঘুরতে পছন্দ করে, বের হতে পছন্দ করে। আমরা এবার ঈদে প্রায় সব জায়গাতেই গিয়েছি, বাট খুলনাতে যাওয়া হয় নাই। এজন্য আজকে ভাবছিলাম যে একটু খুলনা দিয়ে ঘুরে আসি। খুলনা যাওয়ার পথে আমরা ষাট গম্বুজের পেছন রোড থেকে ঢুকছিলাম। দেন হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে এই সাইডের রোড থেকে একটা সুন্দর একটা মাঠ আছে, বাট ও নামও জানে না যে এটা কোথায়। কিন্তু এটা হলো আমাদের খানজাহান আলী, যার খানজাহান আলী সেতু, খানজাহান আলী মাজার, তার নিজের বাসায় ছিল এটা। আমার মনে হয়েছে এখানে একবার গেলে সবাই বারবার যেতে যাবে, বিকজ এখানে পরিবেশটা এত সুন্দর আর এত মিষ্টি মিষ্টি একটা বাতাস আসতেছিল। আমরা এখানে যে রাস্তা দিয়ে আসছি, রাস্তাটা এত ভয়ঙ্কর লাগতেছিল। এই যে এখন আমরা বের হয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। আর কোথায় যাব কি করব বুঝতেছিলাম না, তাই একদম চলে আসছিলাম। ভাবছি একটু এনজয় করে আসি। উল্লাস পার্কের ভিতর ঢুকছিলাম। আমরা এখানে অনেকবার রেস্টুরেন্টে আসছি, বাট কখনো পার্কের ভিতর ঢোকা হয় নাই। আমরা রেস্টুরেন্টের ভিতর বসে দেখতাম যে এখানে রেসিং কার চালাচ্ছে সবাই, তখনই ইচ্ছা করতো, বাট সময় সাপেক্ষে হয়ে উঠতো না। দেন আজকে আমরা ফাইনালি এটা করেই ফেলবো। আর উপর থেকে আমি ফার্স্টে দেখতেছিলাম, আমি কখনো এগুলো ট্রাই করি নাই যে পারবো কি পারবো না। ফার্স্টে 2টা টিকিট নিয়েছিলাম, নেওয়ার পরেও বলছে যে আরেকটা নিই। পরে দেন আমার জন্য নিয়েছে। তখন আমাদের আসলে নিচে নামতে দিচ্ছিল না, কারণ এখানে নিচে নামলে এটা দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে আমরা উপরেই ছিলাম, উপরে বসে দেখতেছিলাম। দেন আমাদের ডাক দিলে আমরা চলে গেছি নিচে। আর উপরে বসে ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। দেন আমি উঠতেছি, উঠেই তো আমার হাতে একটা দুর্ঘটনা হয়ে গেছিলো, আমার হাত কেটে গেছিলো। আমি ঠিকই পাইনি যে চালানোর সময় যে আমার হাত কেটে গেছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি কি করব, আমি আবার শুধু মেরে দেবো কি না। আমার সাথে আরেকটা আপু ছিল, ওই আপুটা আগেও পরে অনেকবার চালাইছে, বাট আমার এটা ফার্স্ট টাইম ছিল। সেই অনুযায়ী আমি খুব ভালো চালাইছি, আর ওই আপুটা শুধু মেরে দিচ্ছে, যার কারণে আমিও 2বার পড়ে গেছিলাম। আর পড়ে যাই নাই, বাট একটু ধাক্কা লাগছিল, তখনই আর কি আমার হাতের এই দুর্ঘটনা ঘটছিল। যাই হোক, আমার এটা খুব ভালো ছিল, আমি এটা এনজয় করছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি নেক্সট টাইম গেলে আবার ট্রাই করব। বাট এটা একটু আমার কাছে মনে হয়েছে যে 5টা রাউন্ডে 300 টাকা, একটু বেশি হয়ে গেছে হয়তো। যাই হোক, জানি না। এই যে আমার হাত কেটে একদম রক্ত হয়ে যাচ্ছিলো। দেন আমি ফার্স্টে ওই আপুর সাথে করছিলাম, দুজন করে যাইতে হবে। দেন ও আর আমাদের ছোট একটা ভাই, ওরা 2জন একসাথে চালাইছে, ওরা রেস করতেছিল। পরে আমরা এই রাইডে চলে আসি। ভাবছিলাম এটা বেশি ভয়ঙ্কর হবে না, বাট কিছুই হবে না। এটা কিন্তু মনে হয় এই রাইডের সবচেয়ে ছোটোটা ছিল। আর ঢাকায় যে আমার ইচ্ছা ছিল যে সবচেয়ে বড়টাই ওঠার, বাট এটার নাম ঠিক মনে পড়তেছে না। এই রাইডের নাম কি, যারা জানেন কমেন্টে জানাবেন। আর হলো এইটার আসলে এই ছোটো জিনিস এত ভয়ঙ্কর, তাহলে বড় জিনিসে আরও কত ভয়ঙ্কর হবে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের সাথে আরও 2টা ভাইয়া ছিল, তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। সেই অপেক্ষার মাঝে আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। তা ভিডিওতে বেশি ভালো আসতেছিল না, কালো দেখাচ্ছিল, যার কারণে বের হয়ে গেলাম। ওইদিকে আমার হাতে প্রচুর ব্যথা করতেছিল। দেন ফার্মেসিতে যেয়ে একটু মলম লাগায় তারপর আমরা রেস্টুরেন্টে চলে যাই। আমরা রেগুলারই প্রায় যাই ধাবাতে, এটা শিববাড়ি মোড়ে।